হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ, সাথে দিলাম হলুদ, লবণ। এবার ভালো করে মাখিয়ে নেব। দেখুন, ম্যারিনেট করে নিয়েছি। এবার একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার হালকা করে মাছগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। এক এক করে সব মাছগুলোকে উল্টে দেব। যেহেতু মাছগুলো হালকা ভাজবো, তার জন্য তাড়াতাড়ি উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার অন্য একটি পাত্রে বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি তেল, সামান্য কাঁচা জিরা। জিরাটা লাল লাল করে ভেজে নেব। এবার একটু নেড়ে নিলাম। দেখি লাল হয়ে গেছে। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, সামান্য জল। এবার মশলাটা কষিয়ে নেব। এবার মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দেওয়া হলে আবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে। দেখুন, মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা করে কষাতে হবে। এবার দিয়ে দিলাম লবণ। এবার আবারও নেড়ে চেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেব। জলটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দেব। এবার মাছগুলোকে জাল হতে দেব। দেখুন, ফুটছে। করে জাল হোক, আবার একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন, জলটাও টেনে এসেছে। এবার দিয়ে দিলাম জিরা বাটা। এবার আবার একটু নেড়ে চেড়ে দেব। যেহেতু জিরে বাটা দিয়েছি, জিরেটা ভালো করে মিশিয়ে দিলাম। উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। ফ্লেভার ভালো আসে, আপনারাও দিয়ে দেখেন। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন, হয়ে গেছে। রান্না কমপ্লিট। এবারে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। খেতেও খুব সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।